গোটা জায়গাটা পুরো স্নোতে ভর্তি হয়ে গেছে, ভর্তি। কিছু স্মৃতি সকল সময় হৃদয়ের মনের মণিকোঠায় মধুর হয়ে জমা থাকে। আমার মনে পড়ছে আজ থেকে ঠিক 1 বছর আগের ঠিক এই দিনটার কথা। আমরা এই সময় বেড়াতে গিয়েছিলাম কাশ্মীর। কাশ্মীরে গিয়ে গুলমার্গে আমাদের কীরকম অভিজ্ঞতা হয়েছিল তার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। গুলমার্গ এই শব্দটির অর্থ হলো মিডো অফ ফ্লাওয়ার্স। জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় অবস্থিত এই অঞ্চলটি পশ্চিম হিমালয়ের পীরপাঞ্জাল শৈলশিরায় অবস্থিত। আমরা এসে পড়েছি গুলমার্গে এবং গুলমার্গে ফেজ 1-এ ওঠার জন্য এরকম লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের সামনে এবং পিছনে ছিল এই বিশাল গন্ডোলা রাইডের জন্য লাইন। ফেজ 1-এ তো ফেজ 1-এর পেছনে এরকম লাইন আছে। এই যে আমার বন্ধুরা সবাই মিলে আমরা আজকে এসেছি গুলমার্গে। আর দেখুন লাইনটা বিশাল বড়। আমরা লাইন দিয়ে প্রথমে ফেজ 1-এ যাব, তারপরে ফেজ 2-তে উঠবো, কিংবা আগে ফেজ 2-তেও উঠে যেতে পারি, তারপর ফেজ 1 করবো। আর এর আশপাশের পরিবেশটা ভীষণ ভালো। আমার পেছনেই দেখুন প্রচুর বরফ রয়েছে, ওই পাশে বরফ রয়েছে। এই যে এটা শুভ, খুব আনন্দ করব আমরা। আর এখানে কিন্তু প্রচুর লোকে জিনিসপত্র যদি কেনাকাটি করেন একটু দাম দর করে করবেন, কারণ এখানে জিনিসের প্রচুর দাম। যে কোনো জিনিসই 100-200 টাকা করে বেশি দামে পড়বে। একটু কেনাকাটি করার সময় একটু সতর্ক থাকবেন। আর ফেজ 1 যখনই আপনারা গন্ডোলা রাইড করবেন তো তখন আপনাদের আই কার্ডটা সাথে রাখবেন। টাটা, আবার পরে দেখা হচ্ছে। প্রায় আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আমরা এবার আস্তে আস্তে উঠব গন্ডোলার উদ্দেশ্যে। এই যে গন্ডোলাগুলো এখান থেকেই যেতে শুরু করেছে, আর কিছুক্ষণের অপেক্ষায় এর মধ্যেই আমরা গন্ডোলায় উঠে পড়ব। আমরা প্রায় লাইনের সামনাসামনি চলে এসেছি। আর যেটা বললাম, আধার কার্ডটা সবসময় আপনারা এর সাথে রাখবেন। গন্ডোলা রাইডের ফেজ 1-এ আমাদের ভাড়া পড়েছিল 700 টাকা। আর এরপর গন্ডোলা রাইডের ফেজ 1 থেকে আমরা ফেজ 2-এর উদ্দেশ্যে যাব। এখন আপনারা যেটা দেখছেন গন্ডোলা রাইডের ফেজ 1-এর সেই অসাধারণ দৃশ্য। আমি, শুভ, আমার বন্ধুরা মিলে একটা গন্ডোলাতে 4 জনে উঠেছিলাম। আর এটা হচ্ছে ফেজ 1-এর এত সুন্দর মনোরম পরিবেশ। এরপর আমরা প্রথমেই ফেজ 2-এতে চলে গিয়েছিলাম, কারণ ফেজ 2-এর ওয়েদার খুবই খারাপ হতে শুরু করেছিল। ফেজ 1 থেকে ফেজ 2-এর গন্ডোলা রাইডের ভাড়া ছিল জনপ্রতি 900 টাকা করে। আমার পার্সোনালি যেটা মনে হয় ফেজ 1 এত বরফ আছে, ফেজ 2 কাটার দরকার নেই কারোর। যদি কেউ মনে করে আসবে, না পাকিস্তানের বর্ডার দেখার জন্য আসতে হবে, একদম আসতে হবে সবাই। পাকিস্তানের বর্ডার বলছে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, ও যাচ্ছে না, একদম স্টিপ রেঞ্জ আছে, একদম খাড়াই উপরে উঠছে, একদম শার্প। তুমি না মোস্ট ইনফরমেশন হচ্ছে যে কোনো বয়স্ককে নিয়ে যেন না আসে। একদমই কোনো বয়স্ককে নিয়ে না। আর চেষ্টা করবেন যদি বাচ্চা নয় ফেজ 1 ভালো রকম বরফ পেয়ে যান তাহলে আর আসার দরকার নেই, যেটা পার্সোনালি মনে হয়। ঠিক আছে। ফেজ 2-তে এসে আমার মনে হলো আমি যেন কোনো স্বপ্নের স্বর্গরাজ্যে চলে এসেছি। চারিদিকে শুধু তুষার, সাদা বরফ দিয়ে আবৃত চারিদিকে। স্নোফল শুরু হয়েছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর চারিদিকে বরফ, লোকজন পুরো বাচ্চা হয়ে গেছে। বাচ্চারাও যেরকম অ্যাটিটিউড করছে, বড়রাও সেরকম করছে। আর সবাই ফটো তুলছে, আনন্দ করছে। এদিকে স্ট্রেস গাড়ি নিয়ে সবাই একদম দূরে কোথাও যাচ্ছে। জায়গাটা পুরো স্নোতে ভর্তি হয়ে গেছে, ভর্তি। মারাত্মক স্নোফল শুরু হয়ে গেছে। আমাদের চুলগুলো দেখুন, পুরো মুখে দিয়ে স্নো পড়ছে। বিশাল আনন্দ হচ্ছে, বিশাল বিশাল। সত্যি সব মানুষের একবার না একবার কাশ্মীর আসাই হচ্ছে। একদমই তাই। দি বেস্ট প্লেস। ইটস আলটিমেট হেভেন, ইটস আলটিমেট হেভেন। ইফ এনিথিং আপনারাও আসুন, be like প্লিজ heaven. আসুন, একবার আসুন। জীবনে একবার সব কিছু উপভোগ করতে একবার আসুন।
ফেজ 2তে এত বিশাল স্নোফল শুরু হয়ে গিয়েছিল, আমাদেরকে ফেজ 1-এ নেমে যেতে বাধ্য হতে হলো। হেভি স্নোফল শুরু হয়ে গেছে। হেভি স্নোফলের কারণে আমরা ফেজ 1-এ রিটার্ন করছি, ফেজ 2-তে আর থাকবো না। এটি হলো ফেজ 2-এর ওপরে একটি ক্যাফে, আর এখানে ফার্স্ট এডেরও ব্যবস্থা রয়েছে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় এই নাম্বারে কন্ট্যাক্ট করা যেতে পারে। আমরা ফেজ 1-এ এসেই ম্যাগি কিনে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই ঠান্ডার মধ্যে ম্যাগি খেয়ে শরীরটাকে একটু গরম করার চেষ্টা করছিলাম। এই যে আমাদের ভেজ ম্যাগি চলে এসছে, আর এখানে ম্যাগি কিন্তু খুব টেস্টি আর ভীষণ সুস্বাদু। বিশাল স্নোফলের পর ফেজ 1-এ এসে ম্যাগিটা যেই রেডি হলো অমনি আকাশের রোদও উঠে গেল। মানে আমরা আর হাতে ম্যাগিটা নিয়ে একটু গরম হাতটা পুরো অবশ হয়ে গেছে। এখনো অবশ্যই আছে, কিন্তু গরমটা একটু একটু মনে হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে। আর আমরা এখন ম্যাগি খাবো। এখন সব ম্যাগি খাওয়া হচ্ছে। ম্যাগি মাস্ট চাই। সে 80 টাকা হোক 100 100 টাকা টাকা হোক, হোক, কিন্তু বার্গেনিং ম্যাগিতেও করবে। 170 বলবেন, হয়তো 80-তে দিলে দিতে পারে। প্রথমে বলবেন ম্যাগি দেবে, তারপরে বলবেন ভেজিটেবল ম্যাগি দেবে। গুড, এই আইডিয়াটা দারুণ। এই বিশাল বরফের মাঝে গুলমার্গে এসে আপনারা স্কি খেলাও উপভোগ করতে পারেন। আর মনে রাখবেন, এখানেই পৃথিবীর উচ্চতম ইগলু ক্যাফে অবস্থিত। আমরা ফেজ 1-এ অনেকক্ষণ ছিলাম। ফেজ 1-এ অনেকক্ষণ থেকে আশেপাশের প্রকৃতিটাকে ভীষণভাবে উপভোগ করেছি। চারিদিকে তুষারাবৃত পাহাড় দেখে আমাদের মন ভরে গেছে। এই স্লেজ গাড়িগুলো ওপর থেকে, অর্থাৎ ফেজ 1 থেকে নিচে যাওয়ার জন্য, এরা প্রায় 1,500 টাকা বলছিল। যদি আপনারা দাম দর করেন 1,000 টাকাতেও আপনারা ফেজ 1 থেকে নিচে নেমে যেতে পারবেন। কাশ্মীরে গেলে অবশ্যই একবার গুলমার্গে আসবেন, কারণ প্রকৃতিপ্রেমী, পাহাড়প্রেমী, বরফপ্রেমী মানুষের জন্য শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই গুলমার্গ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিও।